আসসালামু আলাইকুম। আমি নেত্রকোনার কন্যা। তো আজকে একটা ঘটনা ঘটছে, এটা লাগিয়া আজকে ভিডিওটা তৈরি করতেছে। আশা করি সবাই দেখবেন ভিডিওটা। আমরা পাশের বাসার এক আন্টির হেলা রইল গিয়ে মনোরঞ্জে তিনটা চেরি সেরা নাই তিনটা চেরি এখন বেড়ি তিন চেরি রে বিয়া দিছে। একজন ডাক্তার, একজন নেতা, একজন উকিল। এখন হেরার আগে অবস্থা খারাপ আছিল, ইদানিং হেরার অবস্থা খুব ভালো হইতেছে। বেটি শরীরের বিয়া দেওয়ার পরে কালে অবস্থা ভালো হইতেছে। কারণ হইল গিয়া যদি মনোরঞ্জে এই ডাক্তারের কোনো সমস্যা হয় নেতা যায় উহিলও যায়, আবার নেতার যদি কোনো সমস্যা হয় ডাক্তারও যায় উহিলও যায়, আবার মনোরঞ্জে উহিলের যদি কোনো সমস্যা হয় ডাক্তার নেতা দুজনেই যায়। বুঝলেন ঘটনাটা? তখন মানে তিন হাইন্দে হেরা টিহা বাচ্চা যেতেছে, বুঝলেন? তখন টিহা মনোরঞ্জে পুনঃ হাইন্দে দেওয়া লাগতেছে না কেউ রে। তিন জামাই তিন কাজে নিয়োজিত। মনোরঞ্জে যে যারা দেখা লাগতেছে হেরা নিজেরাই সমাধান হয়ে ফেলতেছে। তো মনোরঞ্জে কোনো দিক দিয়ে হেরা টিহা বসে কেউ দেওয়া লাগতেছে না, বুঝলেন? এটা এই দিক দিয়ে থেকে এখন মনোরঞ্জন হেরার উন্নতি শুরু হয়েছে। মানে টিয়া বসে যখন বাইরে দেওয়া লাগে না, ডাক্তারের চিকিৎসা করে এই মনোরঞ্জন হেলার বইনের জামাই হিসাবে তোমার টিয়া বসে লইতারা না, ঠিক না? তাহলে মনোরঞ্জন উহিলে যদি মনোরঞ্জে কোনো সমস্যা হয় হেলা যদি সমাধান হয়ে যেত, তখন হেলার বোন জামাইয়ের কাছে তো অবশ্যই টিয়া লইতারতো না, বুঝছেন বিষয়টা? এবার নেতা হেলা রাজনীতিবিদ হইব, নেতা স্বাভাবিক। তো হেলা মনোরঞ্জে হেলার যদি কোনো সমস্যা হয় হেরাতে হেলা যায় সমাধান করে সাহায্য করে। অবশ্যই বনজামাইয়ের এই যে হেলার বনজামাইয়ের কাছ তো অবশ্যই টাকা পয়সা নিত না, এটা তো স্বাভাবিক, আমরা সবাই বুঝি, অতানি বুদ্ধি আমরা সবারই আছে। তো এর ফলে বাচ্চাটি গালি রাহরে দেখুন যে ভিডিওটা বানাইতাম পারতেছি না গোপড়ি হতে। এর ফলে হেরার মানে টিয়া পয়সা বাইরে কেউ দেওয়া লাগতেছে না, সব টিয়া গড়ইতে হ্যাঁ, মানে সব উন্নতি বলতে কিছু নাই, সব উন্নতি, সব টিহা গড় থাকতেছে, সব নিজেরার মধ্যেই খরচপাতি হইতেছে, বাইরের কেউ হেরা টিয়া পয়সা দিতেছে না। আর মানে এই বিষয়টা দেখিয়া শুনিয়া খুবই ভালো লাগছে, বুঝছেন? তো এইভাবেই ওই লোকে মনোরঞ্জে উন্নতিকরণ লাগে। তো বেডি কথানি বুদ্ধি হইয়া তিন চেরিরা তিন জামাইয়ের কাছে বিয়া দিছে। আর এক জামাই হইলো উহিল, এক জামাই ডাক্তার, এক জামাই নেতা, তো তিন জামাই। এখন এইটা দেখে আসল ঘটনাটা কই, এইটা দেখিয়া সামনের বাড়ি আরেক আন্টি আছে, হে বেড়ি সেরি সাইড দিয়া, বুঝছো? নন বেড়ি আজগো সোয়ালে কইতাছে হেরা লাগে একটু কথা তর্কাতর্কি লাগেছেন, কয় তুই বেড়ি বিয়া দিস তো তিন চেরিরে তিন জামাইয়ের কাছে, আমি আমার 4 সিঁড়িরে বেদম 4 জামাইয়ের কাছে। আমার এক সিঁড়ির জামাই থাকবো ডাক্তার, এক সিঁড়ির জামাই থাকবো মনোরঞ্জন উহিল, আরেক সিঁড়ির জামাই থাকবো নেতা, আরেক সিঁড়ির জামাই থাকবো শিক্ষক। তাহলে কী হলো ঘটনাটা? দিন শেষে দেখা গেল শিক্ষক পড়ালেখা শুরু করে দিব, পড়ালেখা শেষ করে ডাক্তার উহিল নেতা তিনোটাই উইতারবো। হিরাবার মানে উহিল যদি হয় কোনো যাই ঝামেলা বা কোনো সমস্যা হইলে হেরা দেখে রাখতে পারবো। আবার ডাক্তার হইল কেউ যদি অসুস্থ হয়ে কিছু ওইরও সমস্যা পড়ে তো ডাক্তারের চিকিৎসা করবো। আর নেতা তো মনোরঞ্জন সবাইরা গাইড দিয়ে রাখবো, সবাইরা মনোরঞ্জন গাইড করবো, কইরা দেখবো যে কার কোন সমস্যা হইতেছে সব সমাধান করে দিব। নেতা মানে তো নেতা, বুঝিনি তো বিষয়টা? কারণ এইরকম একটা বিষয় আসলে যদি ওয়ে তাহে এটা বালা না। এই তার অন এলাকাত মনে হয় যে সেরা যদি কেউর বাড়ির ছেলে হয় এর চেয়ে বেশি খুশি হয় যদি একটা মেয়ে হয়। কারণ 4-5টা সেরির জামাই যদি তাহে তার কিছু লাগে না জীবনে, বুঝলেন? এটা লইয়া পুরা এলাকাতে একটা মানে বিশাল একটা ঘটনা ঘটে গেছে। এখন সেই বাড়ির এক বেডি রয়েছে, এখন আরেকটা ঘটনা ঘটেছে। এই ঘটনা লইয়া মনে করেন এক বেডি রয়েছে সেরা। এখন সেই বাচ্চার বাবে কইতেছে, বইরও কইতেছে দিছ তো একটা সেরা জন্ম দিতে, একটা সেরি ওই তো 4-5টা সেরি আমার যদি তাহে তো আমার 4-5টা সেরির জামা হইব, মানে আমি তো দেশের সব কিছু এরকম, মানে এরকম একটা ব্যবসা। মানে যে 10-12টা সেরি তাহে তাহলে মনোরঞ্জন 10টা সেরির জামাই যদি 10টা পদে তাহে নিয়োজিত, তা আর কিচ্ছু তোর লাগে বাইরে যাওয়া লাগতো না, সব ঘরের ভিতরেই মানে এক আত্মীয় আরেক আত্মীয় সমাধান, আরেকজনের আরেকজন সমাধান হয়ে দিতে পারবো। বাইরে কেউ ধরো গিয়ে কোনো সাহায্য কোনো কিছু চাওয়া লাগতো না, সব এইভাবেই সমাধান হইব। তো এই দিক দিয়ে বইলে ভালাই হয়। তো এখন মনোরঞ্জনটা আসলেই বিরাট একটা মানে চিন্তাজনক বিষয় হয়েছে। তখন আমরা এলাকার সব মানুষ
দহত্তাছে যায় এরা যাতে বেশি বেশি মেয়ে হয়, কারণ মেয়ের জামাইরা সবসময় মনে ক্ষমতা থাকবো, শরীরও প্রচুর ক্ষমতা। আর স্যারার বইলে তো কথা উনে না, বুঝছি না বিষয়টা। এটা লয়ে আসলে একটা টেনশানে পড়ে গেছে মানুষ। তা আপনারাও চিন্তা এটা দেখবেন, সবার যদি 10-12 মেয়ে থাকে তো এটা ভাগ্য খুলে দেবে।